আপনাদের ভাইয়া রাতে একটু শাপলা খেতে চেয়েছিল, তো শাপলা ঝোল রান্না করে দিচ্ছি আপনাদের ভাইয়াকে। আর এখানে ভাত করা দিচ্ছি, খুব সুন্দর পছন্দ করেছে। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আলহামদুলিল্লাহ। দেখে খান শাপলার ঝোল, জানান তো শাপলার ঝোল খেতে খুবই মজা, বরিশালের খাবার এটা। কার কার পছন্দ একটু জানান কমেন্ট করে। আমার ভিডিওটা দেখবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। চর্বিতে এত পানি তো আমি হাত দিয়ে ভিডিও করছি, হাতে দিতে হচ্ছে না। তো সেদিন একটা আপা কমেন্ট করছে, আপু যখন চাপটি বানান ওর ভিতরে একটু তেল দেবেন তাহলে ভালো বাজাবে। সত্যি আমি জানতাম, তারপরেও খেয়াল থাকে না অনেক সময় কাজের ক্ষেত্রে, তাড়াহুড়া করতে গেলে। তো আপুটার কমেন্টটা খুব ভালো হয়েছে। আমি চাপটিতে তেল দিছিলাম, আজকে চাপটিটা খুব সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়া দুইটা খাইছে, কালকে কিন্তু খাইছিল না, কালকে খাইছিল হলো টোস্ট, আজকে চাপটিটা আপনাদের ভাইয়া খুব খাইছে, খুব ভালোভাবেই তৃপ্তি সহকারে খাইছে। যেহেতু আমরা দুইজন সংসারে, রান্না বান্নাও বেশি না অল্প, আপনারা দেখতে থাকেন। আমার না খাওয়ালে কিছু হয় না। আপনাদের ভাইয়া সুন্দর রান্না করতে পারে, ওনার রান্না খুব টেস্ট, এই জন্য ওনাকে সপ্তাহে লাগায়। আমি তো রান্না করতে পারি না, আমি 10 বছর যেহেতু রান্না করিনি, সেহেতু আমি রান্না করতে মোটেও পারি না। সেই ভালো পারে, তাকেই সব কিছুতে আমি অ্যাপ্রিসিয়েট করি আর বলি যে তুমিই করো। লবণটা সবটার সাথে মিশাই দেওয়া লাগবে না, চামচ আছে তো, অল্প অল্প, এতে মেলা রং মেলা রং। শাপলার কষটা আগে করে নিয়েছি, তেল এইছে, তেল দিয়েছি, অত তেল দিও না। সারাদিনে মেয়ের রুমটা পরিষ্কার করতে হবে, ওর রুমটা গোছায় তারপরে ভিডিওটা ছাড়তে চাইছিলাম, কিন্তু পারতেছি না, ভিডিও করতে পারছি না, বাইরে যেতে পারি না। কালকে গেছিলাম একটু ব্যাংকে, এক আপু বলছে মনে হয় দাওয়াত খেতে গেছে। আপা এক জায়গায় গেলে সেই জায়গাতে একটু পরিপাটি হয়ে যাওয়া লাগে। আর আমার চেয়ে আমার মেয়েরও বেশি সিনসিয়ার, ও বলছে আম্মু এরকম করে যাওয়ার, হিজাব আমি বানতে পারি না। কাকু বলছে না তুমি তো খুব সুন্দর হিজাব বানতে পারো। সত্যি আমি হিজাব বানতে পারি না, ওই মেয়েই বেঁধে দেয়। এখন ও তো চলে গেছে, জানি না কি করবানি। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও শ্বশুর বাড়ি যেতে চাইছিল, গেছে একটু ঢাকায় ওর স্বামীর কাজে দরকারের জন্য, তো ঢাকায় গেছে, ওখান থেকে এসে শ্বশুর বাড়ি যাবে। আজকে ভোরবেলা গেছে, এই জন্য ভিডিওতে দিতে পারিনি যাওয়ার এটা। ঘরানা হে মেরি সাজন কি ঘরানা হে, একটু মাথা ঝুলাও। মেরে সাজন কি ঘরানা, অসুখে চেহারা কেমন হয়ে গেছে দেখেন। মুনমুন, এই যে মুনমুন কি করে, মা খিদে লাগিছে আমা, মুনমুন মুন
আমন, এই যে এদিক তাকাও। আসসালামু আলাইকুম। তো দুপুরে রান্না শুরু করতেছি, আপনারা দেখতে থাকেন। আজকে আমরা দুজন, মনটাও ভালো না, মেয়ে বাড়ি নেই, আপনাদের দুলাভাইও মন ভালো না। তো এখানে শাপলা আর কচুরমুখী রান্না করতেছি, দেখতে থাকেন। যে যেখানে থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আপনারা একটা সুন্দর একটা কমেন্ট করছিলেন আমাকে সেদিন, তো সেটাও একটু রিপ্লাই করব কমেন্টের। শাপলা বাজতেছে, আমরা যেহেতু আপনাদের ভাই অসুস্থ, তেল মশলা কম খাই, এই জন্য তেল মশলা বেশি দিয়ে আমরা কোনো কিছু রান্না করি না। আমিও অসুস্থ, আমাদেরও একই সমস্যা, আমারও, আমরা দুজনেই খুবই অসুস্থ, এতটাই অসুস্থ যা বলার মতন না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছে, যে যেখানে থাকে ভালো থাকে। ঘুম থেকে উঠায় বলতেছে কি খিদে লাগিছে, এখানে জাউ চড়াই দিছি, বলছে লবণ দিয়ে জাউ রান্না করে দাও, শরীর তো ভালো না। তো ওখানে লবণ দিয়ে জাউ রান্না করছে, ভাবলাম যে আর একটু চা আর একটু চাপটি বানাই নি। আপাতত ওটা হইতে হইতে আমাদের একটু খিদেটা তো হবে না, যে খিদে লাগছে আপনাদের ভাই। যে আচ্ছা, আপনাদের ভাইয়া কচুরমুখির তরকারি চড়াচ্ছে, দেখতে থাকেন। কচুরমুখিটা ওর হাতের রান্না অনেক মজা, অনেক টেস্ট। আল্লাহ দিলে দেখবেন, ও কত সুন্দর সুন্দর রান্না, চাইনিজ থেকে শুরু করে থাই, আপনি কি খাবেন সব কিছু আমার হাজব্যান্ড রান্না করতে পারে। সব কিছু পারে, ওই যে মশলা ব্লেন্ড করে রাখছে, বেশি দিও না। আবার যাও খাইস নি, কোন জায়গায় গেছিলি তুই এই বৃষ্টিতে? এখানে তো বাদ দিয়ে এবার ওই দুটি ধুইয়ে পানি করবো, মানে একটু বাদ দেওয়া আপাতত হাঙ্গা দিন দুধ খেয়া লাগবে। রসুন অনেকগুলো দিয়েছি তরকারি, এই যে লবণ গুলো। আলিফ সকালে জাউ রান্না করছিলাম, তাই আলিফ হলো জাউ খাচ্ছে, নাস্তা খাচ্ছে। খাও, যতটুকু করো খাও, ভালো করে বসে না, ভিডিও করতেছি। নাও, ও নাস্তা খাচ্ছে, স্কুল থেকে আইসে, গোসল করতে বলছি, গোসল করছে, এখন নাস্তা খাচ্ছে। তো বললাম শাপলা নিতে, তা সে নেবে না। তুমি এই পাশে আসো। ঘুরিয়ে দিয়ে তো দিছে জিরা দিছে, সরষে দিছে। গন্ধ করে কবে না, না যে কবে করবে।
খেলাম। দেখ নাকে লাগাই দিছে আমার। এগুলো না হুম, কাঁচা বুঝলো কাঁচা সুন্দর তো লাগাইছে। ভিডিও করা বাদ দাও দিয়ে রান্না করতে এসে আমি বলে ডিম ছুলে খাইয়ে ফেলাইছি, একটা ডিম তাও। শুনেছেন আপনারা? জল দিবা? আমি আলাম দেখুন 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 দর্শক এই যে ডিম এই এপাশে আছে এপাশে তা খাইয়ে লাইছে সেদ্ধ হয়নি, উঠে গেছে। সুসলা বেডিকেও কি করা লাগে কন এই দেখছেন বউ যদি এরকম সুসলা হয় একটা ডিম এই দেন এই আমি বলে খারাপ কইছি বাইঙ্গে গেছে তো আমি কি আরবো না। এবার জল দাও, তেঁতুলের টক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জল দাও, দেবো।